আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে এডুকেশন ফর অলের পক্ষ থেকে। আজকে আমরা যে টপিক নিয়ে কথা বলবো সেটা হচ্ছে জিরান্ড অ্যান্ড প্রেজেন্ট পার্টিসিপল। সচরাচর আমরা কি করি? সচরাচর আমরা যখন ভার্ব প্লাস আইএনজি এরকম কোনো ওয়ার্ড চোখের সামনে দেখি, কেউ কেউ ভেবে নিই এটা জিরান্ড, কেউ কেউ ভেবে নিই এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। তো আমাদের এই যে এই কনফিউশনটা যেন না হয়, সেজন্যই আজকে আমরা একদম পুরোপুরি ক্লিয়ার হয়ে যাব। তো ওকে, তো আমরা যদি একটু পড়াশোনায় ঢুকি, এখানে জিরানকে আমরা বলতেছি নাউন, আর পার্টিসিপলকে বলতেছি অ্যাডজেক্টিভ। তার মানে হচ্ছে জিরান্ড নাউন এবং ভার্ব দুইটার কাজেই করে, আর পার্টিসিপল অ্যাডজেক্টিভ এবং ভার্ব দুইটার কাজেই করতে পারে। তো এইগুলো আসলে কীভাবে হয়, তো এই ব্যাপারগুলোই এখন ক্লিয়ার হবে। ওকে, এখন এখানে আমরা দেখতে পাচ্ছি যে অ্যাডজেক্টিভের পর যদি ভার্ব প্লাস আইএনজি থাকে তাহলে সেটাকে আমরা বলতে পারি জিরান্ড। ব্যাপারটা কীরকম একটা উদাহরণ দেখি। যে এখানে উদাহরণটাতে বলতেছে যে ফ্যাসিলিটেটস লার্নিং। ফ্যাসিলিটেটস মানে কি? ফ্যাসিলিটিস হচ্ছে মানে কোনো কিছু কাউকে একটু অতিরিক্ত সুবিধা দেওয়া, ওইটা হচ্ছে ফ্যাসিলিটেটস। তার মানে বুঝতেই পারতেছি এটা একটা অ্যাডজেক্টিভ ওয়ার্ড। তো এটা যদি অ্যাডজেক্টিভ হয়, তারপরের ওয়ার্ডটা কী আছে আমার? লার্নিং। লার্ন আমার মেইন ওয়ার্ড, সাথে কি যুক্ত হলো? আইএনজি। তো এইখানে আমি লার্ন মেইন ওয়ার্ড প্লাস লার্ন হচ্ছে একটা ভার্ব, তো এইখানে আমি পাচ্ছি ভার্ব প্লাস আইএনজি। তো তার আগের ওয়ার্ডটা আবার আমার অ্যাডজেক্টিভ। তো এরকম অ্যাডজেক্টিভের পর যদি আমি ভার্ব প্লাস আইএনজি যুক্ত কোনো ওয়ার্ড পাই, তাহলে ওই ভার্ব প্লাস আইএনজিকে আমি বলতে পারি জিরান্ড। ক্লিয়ার? এখন পরেরটা যদি একটু দেখি, পরেরটা কি বলতেছে? তারপরটা বলতেছে যে অ্যাডভার্বের পর যদি ভার্ব প্লাস আইএনজি থাকে তাহলে ওটা হবে প্রেজেন্ট পার্টিসিপল, নট জিরান্ড। আমরা যদি একটা উদাহরণ দেখি, যে উদাহরণটাতে এখানে বলতেছে যে ট্রুলি স্পিকিং। যদি একটু খেয়াল করি যে বলতেছে ট্রুলি স্পিকিং। এখন আমরা যদি আরেকটু ভালো করে দেখি যে ট্রুলি এই ওয়ার্ডটা আসলে ট্রু হচ্ছে আমার অ্যাডজেক্টিভ, সাথে কি যুক্ত হলো? এলওয়াই। তো আমরা তো জানি যে অ্যাডজেক্টিভের সঙ্গে যদি এলওয়াই যুক্ত হয় সেটা অ্যাডভার্ব হয়ে যায়। তো ট্রুলি এটা অ্যাডভার্ব। তারপর স্পিক প্লাস আইএনজি, স্পিক হচ্ছে আমার ভার্বের সাথে আইএনজি যুক্ত হলো। তো অ্যাডভার্বের পর যদি আমি ভার্ব প্লাস আইএনজি পাই, এই ক্ষেত্রে ওই ভার্ব প্লাস আইএনজিটা হবে আমার প্রেজেন্ট পার্টিসিপল। আই থিঙ্ক আমি বুঝতে পারছি। মানে মেইন ব্যাপার এটাই যে যদি অ্যাডজেক্টিভের পর ভার্ব প্লাস আইএনজি থাকে তাহলে ওটা জিরান্ড, আর অ্যাডভার্বের পর যদি ভার্ব প্লাস আইএনজি থাকে তাহলে এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। ওকে, এখন আমরা নেক্সটটা দেখি যে আর কী রকম পার্থক্য আমাদের থাকে। ওকে, এখানে বলতেছে যে ট্রানজিটিভ ভার্বের পর যদি ভার্ব প্লাস আইএনজি থাকে তাহলে ওই ভার্ব প্লাস আইএনজিটা বলবো জিরান্ড। আর ইনট্রানজিটিভ ভার্বের পর যদি ভার্ব প্লাস আইএনজি থাকে, ওই ভার্ব প্লাস আইএনজিটাকে বলবো আমরা প্রেজেন্ট পার্টিসিপল। এখন আমাদের যেই মানে সমস্যাটা সেটা হইতে পারে যে ট্রানজিটিভ ভার্ব কোনটা, ইনট্রানজিটিভ ভার্ব কোনটা, এই প্রবলেমটা আমাদের হইতে পারে। এটা কোনো প্রবলেম না, জাস্ট একটা সিম্পল একটা জিনিস মনে রাখবা, ট্রানজিটিভ ভার্ব, তাই তো? ট্রানজিটিভ ভার্ব ট্রানজিটিভ ভার্ব খুবই ইজি। মানে যে ভার্ব তো আমরা চিনি, ভার্বগুলো আমরা চিনি, মানে যে সকল ভার্বের পর, ঠিক আছে, যে সকল ভার্বের পর ইট বসানো যায়, ইট বসানো যায়, ওইগুলোই হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। কীরকম আমরা যদি একটু দেখি যে এখানে একটা মানে একটা ভার্ব আছে, একটু এইখানে বলতেছে এনজয়, তাই তো? এনজয় একটা ভার্ব। তো এনজয়ের পরে কি আমি বসাতে পারি না? এনজয় ইট, ঠিক না? তারপর টেকের সাথে বসাতে পারি টেক ইট, সির সঙ্গে বসাতে পারি যে সি ইট বা স ইট। তো এরকম যেই সকল ভার্বের পর আমি ইট বসাতে পারবো ওই ভার্বগুলো হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। ক্লিয়ার? আর যেই সকল ভার্বের পর আমি ইট বসাতে পারবো না, কিন্তু আমি বসাতে পারবো কি? হেয়ার, অথবা দেয়ার, এইরকম যদি যেগুলোতে বসাতে পারবো ওইগুলো হচ্ছে আমার ইনট্রানজিটিভ ভার্ব। তো এইখানে দেখো, এইখানে যদি আমি বলি যে ওয়েন্টের সঙ্গে কি ইট বসানো যায়? ওয়েন্ট ইট জীবনে শুনছি না, বসানো যায় না। তো কি বলতে পারি? ওয়েন্ট হেয়ার, হি ওয়েন্ট দেয়ার, এরকম বলতে পারি আমরা, হেয়ার দেয়ার। তো এই ক্ষেত্রে ওয়েন্টটা হচ্ছে আমার ইনট্রানজিটিভ ভার্ব, আর এনজয় এটা হচ্ছে আমার ট্রানজিটিভ ভার্ব। তো আমরা তো শিখলাম যে ট্রানজিটিভ ভার্বের পর যদি ভার্ব প্লাস আইএনজি থাকে, এই যে আমার টিচিং, ট্রানজিটিভ ভার্বের পর আমি যদি ভার্ব প্লাস আইএনজি পাই তাহলে এই টিচিংটা হচ্ছে আমার জিরান্ড।
আর এইখানে যে আমি ডান্সিংটা পাইতেছি এটা কিসের পরে আছে? ইন্ট্রানজিটিভ ভার্বের পরে আছে, ঠিক না? তো ইন্ট্রানজিটিভ ভার্বের পর যদি আমি ভার্ব প্লাস আইএনজি পাই, এই ক্ষেত্রে এটা হচ্ছে আমার প্রেজেন্ট পার্টিসিপল। আই থিঙ্ক সবাই ক্লিয়ার। মানে এখানে আমার মেইন ব্যাপার যেটা, এটা বুঝতে হবে যে কোনটা ট্রানজিটিভ ভার্ব আর কোনটা ইন্ট্রানজিটিভ ভার্ব। এটা মনে রাখাও খুবই ইজি। মানে যে সকল ভার্বের পর আমি ইট বসাইতে পারবো, ইট, ইট বসাইতে পারবো, ওইগুলো হচ্ছে ট্রানজিটিভ। আর যে সকল ভার্বের পর আমি ইট বসাইতে পারি না, হেয়ার বা দেয়ার বসাইতে হয়, ওইগুলো হচ্ছে ইন্ট্রানজিটিভ। আর ট্রানজিটিভ ভার্বের পর ভার্ব প্লাস আইএনজি থাকলে জিরান্ট, ইন্ট্রানজিটিভ ভার্বের পর যদি ভার্ব প্লাস আইএনজি থাকে ওইটা হচ্ছে আমার প্রেজেন্ট পার্টিসিপল। খুবই ইজি। তো মোটামুটি হলো। এখন আমরা আরেকটা যাই। এখানে কি বলতেছে? এখানে বলতেছে যে প্রিপোজিশন, আমরা সবাই প্রিপোজিশন চিনি। তারপর হচ্ছে পসেসিভ প্রনাউন। যারা প্রনাউন সম্পর্কে জানে তারা পসেসিভ প্রনাউন চিনে, অবজেক্টিভ প্রনাউন চিনে, রিফ্লেক্সিভ প্রনাউন চিনে, সাবজেক্টিভ প্রনাউন চিনে। তো তার মধ্যে যে পসেসিভ প্রনাউন যেগুলো আছে, মানে প্রিপোজিশন এবং পসেসিভ প্রনাউন, এই সকল ওয়ার্ডের পর যদি ভার্ব প্লাস আইএনজি থাকে তাহলে ওইটা জিরান্ট। আর ওই যে বললাম অবজেক্টিভ প্রনাউনের পর যদি ভার্ব প্লাস আইএনজি বসে তাহলে এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। খুবই ইজি। জাস্ট আমরা 3টা উদাহরণ একটু খেয়াল করব। প্রথম উদাহরণটা কি বলতেছে? প্রথম উদাহরণটা বলতেছে যে বাই ওয়ার্কিং হার্ড ইউ ক্যান শাইন ইন লাইফ। ওকে, আমরা একটু দেখি। হ্যাঁ, এখানে যদি আমি বলি যে বাই, এই যে একটা ওয়ার্ড আমার বাই, তাই তো, বাই। ওকে, আচ্ছা সরি, একটু সমস্যা হলো। ওকে, এখানে যেটা বলতেছে যে বাই ওয়ার্কিং হার্ড ইউ ক্যান শাইন, বাইটা কি একটা প্রিপোজিশন, তাই না? বাই হচ্ছে আমার একটা প্রিপোজিশন। তো যেহেতু বাই একটা প্রিপোজিশনের পর ওয়ার্কিং ভার্ব প্লাস আইএনজি, তাহলে এই ওয়ার্কিংটা হচ্ছে আমার জিরান্ট। ক্লিয়ার? তারপর যদি আমি বলি যে এখানে কি বলতেছে যে হি ইনসিস্টেড অন মাই গোয়িং দেয়ার। ওকে, ফাইন। এইখানে একটা আছে মাই হচ্ছে আমার পসেসিভ প্রনাউন। ওই যে আই, মি, মাই, মাইন, মাইসেলফ আমরা পড়ছি না, ইজি তো। তো ওই যে মাই হচ্ছে কি আমার পসেসিভ প্রনাউন। এই পসেসিভ প্রনাউনের পর আছে আমার গোয়িং, গো প্লাস আইএনজি। তো আমরা পড়লাম একটু আগে যে প্রিপোজিশন এবং পসেসিভ প্রনাউনের পর যদি কোনো ভার্ব প্লাস আইএনজি বসে, ওই ভার্ব প্লাস আইএনজিটা হচ্ছে জিরান্ট। তো মাই হচ্ছে আমার পসেসিভ প্রনাউন আর বসতেছে গোয়িং, তাহলে এই গোয়িংটাও আমার জিরান্ট। তারপর লাস্ট উদাহরণটা যদি একটু দেখি, এটা কি বলতেছে যে আই ফাউন্ড হিম স্লিপিং। হিম, এই যে হিম, এটা কি? এটা হচ্ছে অবজেক্টিভ ফর্ম। এই যে হি, হিম, হিজ, এগুলো আমরা পড়ছি না, ওই হিমটা হচ্ছে কি অবজেক্টিভ ফর্ম। তো যেহেতু অবজেক্টিভ ফর্ম পাইলাম বা অবজেক্টিভ প্রনাউন পাইলাম, তারপর কি পাইলাম? স্লিপ প্লাস আইএনজি বা মানে ভার্ব প্লাস আইএনজি। তো অবজেক্টিভ ফর্মের পর যখন ভার্ব প্লাস আইএনজি পাবো, ওইটা হবে আমার প্রেজেন্ট পার্টিসিপল। তো এই ব্যাপারটাও খুবই ক্লিয়ার, মানে কোনো সমস্যার কিছু না। যদি প্রিপোজিশনের পর কোনো ভার্ব প্লাস আইএনজি বসে ওইটা জিরান্ট, পসেসিভ প্রনাউনের পর যদি ভার্ব প্লাস আইএনজি বসে ওইটা জিরান্ট, আর যদি অবজেক্টিভ প্রনাউনের পর ভার্ব প্লাস আইএনজি বসে ওইটা হচ্ছে আমার প্রেজেন্ট পার্টিসিপল। ক্লিয়ার না? একদম ক্লিয়ার। কারো কোনো প্রবলেম হলে কমেন্ট বক্সে জানাতে পারো, হয়তো আমরা সেটা নিয়ে আবার কোনো রিভিউ দেওয়ার চেষ্টা করব। ওকে, তারপর আমরা নেক্সটটাতে চলে যাই। এটা খুবই ইম্পর্ট্যান্ট। এখান থেকে প্রশ্ন মানে অনেক আসে, হিউজ আসে। যে এখন যেটা পড়বো এখান থেকে প্রশ্ন ভালো আসে, হিউজ প্রশ্ন আসে এখান থেকে। একটু ভালো করে খেয়াল করি। হ্যাঁ, এখানে কি বলতেছে? এখানে বলতেছে যে ভার্ব প্লাস আইএনজি প্লাস প্রিপোজিশন, মানে ভার্ব প্লাস আইএনজি সকল ওয়ার্ড আছে তার এইগুলোও থাকতে পারে, অথবা প্রিপোজিশন, এইগুলোর পর একটা প্রিপোজিশন ফ্রেজও থাকতে পারে। মানে এগুলোর পর যদি কোনো ভার্ব পেয়ে যায় তাহলে ওইটা জিরান্ট, আর যদি ভার্ব না থেকে কোনো সাবজেক্ট হয় তাহলে ওটা প্রেজেন্ট পার্টিসিপল। এটা এইভাবে মনে না রেখে আমরা একটু উদাহরণগুলো দেখি, তাহলে আরও ক্লিয়ার হয়ে যাব। ওকে, আমরা একটু ভালো করে দেখি। হ্যাঁ, এইখানে প্রথম ওয়ার্ডটাই হচ্ছে ওয়াকিং, তাই তো। ওয়াকিং ইন দ্য মর্নিং ইজ গুড ফর হেলথ। তো ওয়াকিং, এইখানে ভার্ব প্লাস আইএনজি দিয়ে সেন্টেন্সটা শুরু হলো। তারপর কি পাচ্ছি আমি? ইন দ্য মর্নিং। আচ্ছা, ওকে, ইন দ্য মর্নিং এটা কি একটা প্রিপোজিশনাল ফ্রেজ? জানি, যেহেতু ইন একটা প্রিপোজিশনাল ফ্রেজ। তারপরেরটা হচ্ছে ইম্পর্টেন্ট, দেখো এইখানে প্রিপোজিশনাল ফ্রেজের পরে আমি পাচ্ছি ইজটা কি একটা ভার্ব। যেহেতু আমরা মাত্র পড়লাম যে ভার্ব প্লাস আইএনজি দিয়ে সেন্টেন্স কোনো শুরু হলে অথবা ভার্ব প্লাস আইএনজির পর কোনো প্রিপোজিশনাল ফ্রেজ থাকে, ওইটার পর যদি কোনো মানে থাকে, ভার্ব থাকে, তাহলে তার ওই যে প্রথমে যে ভার্ব প্লাস আইএনজিটা ছিল ওইটা হবে আমার জিরান্ট। ঠিক ওই যে পরের উদাহরণটা যদি একটু দেখি যে কী বলতেছে এখানে, ওয়াকিং ইজ এ গুড এক্সারসাইজ। এই যে ওয়াকিং দিয়ে সেন্টেন্সটা স্টার্ট হলো,
তারপরেই কিন্তু একটা ভার্ব পেয়ে গেছি ইজ, যেহেতু ভার্ব প্লাস আইএনজির পরই একটা ভার্ব পেয়ে গেছি, এই ক্ষেত্রেও ওয়াকিংটা কী হবে, জিরান্ট। ঠিক আছে, বাট যেখানে সমস্যা হইতে পারে দেখো থার্ড সেন্টেন্স, ওয়াকিং এ লং ওয়ে আই ফাউন্ড দ্য শপ, এইখানেও সেন্টেন্সটা স্টার্ট হলো কি ওয়াকিং দিয়ে, কোনো সমস্যা নাই। তারপর দেখো এরপরে কিন্তু কি আমরা একটা সাবজেক্ট পেতেছি, আই কি একটা সাবজেক্ট, কোনো ভার্ব কিন্তু পাইতেছি না, যেহেতু ভার্ব পাইতেছি না সাবজেক্ট পাইতেছি, এই ক্ষেত্রে এই ওয়াকিংটা হচ্ছে আমার প্রেজেন্ট পার্টিসিপল। ঠিক আছে, যদি এখানে আই না পেয়ে কোনো সাবজেক্ট না পেয়ে যদি এখানে কোনো ভার্ব থাকতো তাহলে ওই ওয়াকিংটাও জিরান্ট হতো। মানে মেইন কথা এটাই আমার, যখন ভার্ব প্লাস আইএনজি যুক্ত কোনো সেন্টেন্স আমরা পাবো, তারপর দেখবো যে এটার পর কি কোনো ভার্ব বসতেছে নাকি কোনো সাবজেক্ট বসতেছে। যদি কোনো ভার্ব বসে তাহলে ওই ক্ষেত্রে ওই ভার্ব প্লাস আইএনজিটা হচ্ছে আমার জিরান্ট, আর যদি ভার্ব না বসে কোনো সাবজেক্ট বসে তাহলে ওই ভার্ব প্লাস আইএনজিটা হচ্ছে আমার প্রেজেন্ট পার্টিসিপল। তাহলে প্রথম দুইটা ওয়াকিং হচ্ছে আমার জিরান্ট, আর লাস্টের ওয়াকিং যেটা এটা হচ্ছে আমার প্রেজেন্ট পার্টিসিপল। ক্লিয়ার? অনেক ইজি, ক্লিয়ার না হওয়ার কিছুই নেই। ঠিক আছে, আচ্ছা এরপর লাস্ট যেটা আমরা দেখব সেটা হচ্ছে যে কমপ্লিমেন্ট হিসেবে। ঠিক আছে, কমপ্লিমেন্ট হিসেবে যদি ভার্ব প্লাস আইএনজি যদি কাজের নাম বোঝায়, ঠিক আছে, যদি কোনো কাজের নাম বোঝায় তবে ওইটা জিরান্ট, আর যদি কমপ্লিমেন্ট হিসেবে ভার্ব প্লাস আইএনজি যদি কাজ নাম বোঝায়, নাউন বা প্রোনাউনের কোনো বিশেষণ বোঝায় তবে সেটা প্রেজেন্ট পার্টিসিপল। আচ্ছা এইখানে যেটা প্রবলেম হইতে পারে যে আসলে কমপ্লিমেন্টটা আসলে কী, তাই না? এই প্রবলেমটা আমার হইতে পারে যে কমপ্লিমেন্টটা আসলে কী। কমপ্লিমেন্ট হচ্ছে এক ধরনের অবজেক্ট। এখন অবজেক্ট আর কমপ্লিমেন্টের মধ্যে পার্থক্য কী? অবজেক্ট হচ্ছে যেটা সাবজেক্ট এবং অবজেক্ট দুইটা ভিন্ন হয়। ঠিক আছে, সাবজেক্ট যদি একজন হয় অবজেক্ট সেটা আরেকজন হতে পারে, এই ক্ষেত্রে ওইটা হচ্ছে অবজেক্ট। আর কমপ্লিমেন্ট হচ্ছে যে সাবজেক্ট যেটা ওইটা ইন্ডিকেট করে, অবজেক্ট হিসেবে ওইটাকেই কোনোভাবে না কোনোভাবে ইন্ডিকেট করে, এইটাই কি তখন আমরা অবজেক্ট না বলে এটাকে বলবো কমপ্লিমেন্ট। এটাই হচ্ছে ব্যাপার। তো আমরা যদি উদাহরণ যদি দেখি যে মাই ফেভারিট অ্যাক্টিভিটি ইজ রিডিং, দেখো এখানে আমার ফেভারিট অ্যাক্টিভিটির কথাই বলতেছে যে রিডিং, মানে সাবজেক্টটাই এখানে কমপ্লিমেন্ট হিসেবে ইউজ হয়েছে, অবজেক্ট না। তো দেখো এইখানে কি বলছিলাম যে যদি ওই কমপ্লিমেন্টটা যদি কাজের নাম বোঝায় ওই ক্ষেত্রে এটা জিরান্ট। যেমন রিডিং একটা কাজ করা, ঠিক আছে, রিড মানে কি একটা পড়া, তো রিড যেহেতু পড়া কোনো কাজ করা বুঝাইতেছে, তো যেহেতু কাজ করা বুঝাইতেছে এই ক্ষেত্রে এই রিডিংটা হচ্ছে জিরান্ট। আর দ্বিতীয় উদাহরণটা যদি দেখি যে ইট ইজ ইন্টারেস্টিং, এইখানেও ইট ইজ ইন্টারেস্টিংটা আসলে কি ওইটাই, মানে সাবজেক্টটা এখানে কমপ্লিমেন্ট হিসেবে ব্যবহৃত হইতেছে। বাট ইন্টারেস্টিং এটা কি কোনো কাজ বোঝায় না, ইন্টারেস্টিং দিয়ে কি একটা বিশেষণ বোঝাচ্ছে বা অ্যাডজেক্ট মানে এরকম বোঝাচ্ছে। তো এই ক্ষেত্রে এটা হচ্ছে আমার প্রেজেন্ট পার্টিসিপল। ঠিক আছে, তো মানে মেইন ব্যাপারে আমি দেখবো যে কমপ্লিমেন্ট হিসেবে মানে এটা কি কোনো কাজ বুঝাইতেছে নাকি কোনো আমার কোনো বিশেষণ বুঝাইতেছে। যদি কাজ বোঝায় জিরান, আর যদি কাজ না বুঝায় যদি বিশেষণ বোঝায় ওইটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। আই থিঙ্ক সবাই ক্লিয়ার। যদি ক্লিয়ার না হওয়া অবশ্যই কমেন্টে জানাবা, এবং যদি কোনো প্রবলেম থাকে সেই ব্যাপারে আমাদেরকে ফার্দার ইনফর্ম করবা, ইনশাআল্লাহ আমি সলভ করার চেষ্টা করব। ঠিক আছে, আল্লাহ হাফেজ।